হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি বাগানে কলাপাতা নিতে। কলাপাতা দিয়ে আজকে মজার একটা পিঠা বানানো হবে। এই হচ্ছে আমাদের কলা বাগান। এখান থেকে কিছু পাতা কেটে নেব পিঠা বানানোর জন্য। কলাপাতা নিয়ে সরাসরি চলে আসছি বাড়িতে। এরপর কলাপাতাগুলোকে আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছিলাম, যাতে পরিষ্কার করতে এবং পিঠা বানাতে সুবিধা হয়। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমি কলাপাতাগুলোকে একটা মাপ মতো কেটে তারপর সাইডে রেখে দিচ্ছিলাম। এইভাবে সবগুলো পাতাকে আমি একে একে কেটে ছোট করে নিছি এবং এরপরে কলাপাতাগুলোকে পরিষ্কার একটা কাপড় দিয়ে খুব ভালো মতো মুছে নিচ্ছিলাম, কারণ এর উপরে সরাসরি পিঠাটা দেওয়া হবে। আর এই পিঠাটা বানাইতে খুব বেশি জিনিসপত্র লাগে না। আতপ চালের গুঁড়ি, সাথে অল্প লবণ, চিনি আর তাল দিয়ে হয়ে যায়। অবশ্য স্বাদ বাড়ানোর জন্য নারকেল কোড়া দেওয়া যায়। আর নারকেল কোড়ার সাথে চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। অবশ্যই এখানে লিকুইড দুধ ব্যবহার করা যাবে না, কারণ এই পিঠায় লিকুইড দুধ বা পানি কোনো কিছুই দেওয়া যায় না, দিলে বেশি পাতলা হয়ে যায়। এই তালের সাথে গুঁড়ি এবং চিনি যেমনটা আপনারা পছন্দ করেন এমন দিয়ে হচ্ছে ডোটা ভালো মতো মেখে নিতে হবে। আর অবশ্যই একটু সময় নিয়ে মাখাতে হবে, কারণ চিনিটা মাখানোর মাধ্যমে গলে যাবে। এইভাবে রেখে দিলে যদি চিনি না গলে, পরে দেখবেন যে আপনি পাতায় দেওয়ার পরে চিনি গলার পরে পিঠাটা পাতলা হয়ে বের হয়ে যাচ্ছে। তো চিনিটা হচ্ছে মাখানোর সময় গলাইতে হবে। এবং এরপরে কলাপাতা নিয়ে তার মধ্যে পিঠাগুলো এরকম কাইন্ড অফ লেপে দেওয়ার মতো দিয়ে আরেকটা কলাপাতা দিয়ে ঢেকে দিতে হবে। তো এখানে আমি সবগুলা পিঠা একে একে এরকম করে বানিয়ে নিচ্ছিলাম বলতে এখানে আমি ভাবছিলাম সবগুলা পিঠা আগে বানাই নেব, তারপরে যাতে এটা হচ্ছে সেকতে সুবিধা হয়। সেকা বলতে এই পিঠাটাকে রুটির মতো সেকতে হয়, এই জন্য বলতেছি সেকা। যদিও অনেকে এটাকে ভাজাও বলে, যদিও এটা শুকনো খোলায় ভাজতে হয়, মানে সেকতে হয়। তো এখানে হচ্ছে মাটির চুলায় মাটির তাওয়ায় সেকা হচ্ছে। এভাবেই অ্যাকচুয়াল স্বাদটা পাওয়া যায়, মানে অথেন্টিক স্বাদটা পাওয়া যায় মাটির চুলা বা মাটির তাওয়াতে করলে। এখানে হচ্ছে আমার পাশের বাড়ির দাদি, যার কথা বললাম, সে হচ্ছে পিঠাগুলা ভেজে দিচ্ছিল তাওয়াতে। আর এই পিঠাগুলা ভাজার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যখন পাতাগুলো এরকম পুড়ে যাবে তখন বুঝতে পারবেন যে পিঠাগুলো হয়ে আসছে, এবং তাওয়ার থেকে নামিয়ে নিলেই হবে। আর এখানে দেখতে পাচ্ছেন পিঠাগুলোর কালার মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর খাইতেও বেশ ভালোই মজা ছিল। আর আমাদের এলাকায় এই পিঠাটাকে তাল চাপড়ি বলে, যেহেতু পিঠাটার শেপটা অনেকটা চাপড়ির মতো দেখতে হয়। এবং আপনাদের এলাকায় এই পিঠাটাকে কী নামে ডাকা হয় বা কী নামে পরিচিত, কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এটুকুই। ভালো থাকবেন সবাই, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে সাথেই থাকুন, পাশেই থাকুন। টাটা।